বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে ঘিরে সম্প্রতি গুঞ্জন ওঠে তিনি সরকারের পদ থেকে পদত্যাগ করবেন কিনা, আর এ নিয়ে এবার মুখ খুললেন তিনি নিজেই। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই তরুণ উপদেষ্টা এবার সরাসরি ভোটের ময়দানে নামার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন প্রশাসনের অভ্যন্তরে থেকে সংস্কার প্রক্রিয়ায় ভূমিকা রাখার পর তিনি এবার জনগণের কাতারে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করতে চান। ঢাকা শহরের রাজনীতিতে যেখানে নতুন মুখের সংকট, সেখানে আসিফ মাহমুদের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা যায়, ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তিনি। রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা 10 আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক প্রশ্নে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা এখন প্রায় নিশ্চিত, তাই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে এলাম যাতে ভোটটা অপচয় না হয়। আমি যদিও আগে থেকেই ভোটার, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমার ভোটার হওয়ার পর দুটো নির্বাচন 2018 আর 2024 সালে কেউই ভোট দিতে পারেনি। এবার অন্তত ভোটটা দিতে চাই। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তিনি জানান, কোন আসন থেকে লড়বেন সেটা এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। কোনো রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট ভাষায় তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা একেবারে স্বতন্ত্রভাবে নির্বাচন করার। ভবিষ্যতে কি হয় সেটা সময় বলে দেবে। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। বিএনপি এখনো যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করেনি তার মধ্যে ঢাকা 10 অন্যতম। সাংবাদিকদের কেউ জানতে চান, এই আসনটি কি তার জন্যই ফাঁকা রাখা হয়েছে নাকি বিএনপির সঙ্গে কোনো গোপন আলোচনা চলছে? আসিফ মাহমুদ জানান, আমার কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখলো কিনা সেটা আমার জানার বিষয় না। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সরকারি পদ থেকে কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিশ্চিতভাবে নির্বাচন করব। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। তিনি আরও যোগ করেন, সরকার থেকে সরে যাওয়ার পর ধানমন্ডিতেই থাকার পরিকল্পনা তার, যাতে নিজের ভোটটা এখানেই দিতে পারেন। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।